হাই হ্যালো এভরিওয়ান। সো নাও আজকের হেলথ অ্যান্ড ডিজিজের ক্লাসের প্রত্যেকে আবার হচ্ছে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হলো ডিবিটি। এই টার্মটার সাথে এখন আমরা মোটামুটি অনেকেই পরিচিত হয়ে গেছি এই শব্দটার সাথে। এটা কি এবং কেন হচ্ছে এটা দরকার সেটা তো আমরা জানবো। তার পাশাপাশি আমাদের মধ্যে যারা হচ্ছে এই ডিবিটির থ্রুতে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পেতে চলেছে তারা হচ্ছে চেক করতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমি প্রত্যেকটা প্রসেস বলে দেবো যে কিভাবে তারা চেক করতে পারবে তাদের মোবাইল নাম্বার আদতে ডিবিটি করা আছে কিনা, বা ডিবিটি করা থাকলেও কোন ব্যাংকের সাথে ডিবিটি করা আছে, যাতে তারা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় যে প্রতারকরা আছে তাদের যাতে সম্মুখীন না হতে হয়, বা সেই সব প্রতারকদের থেকে যাতে নিজেকে বাঁচাতে পারে। আর যদি ভিডিওটা ইউজফুল হয় যে হ্যাঁ আমার জন্য এটা কাজে লেগেছে, তাহলে একটাই কথা বলবো যে বাকি যাদের জন্য এটা কাজে লাগতে পারে এই ভিডিওটা তাদের প্রত্যেককে শেয়ার করুন। তো একদম প্রথমেই চলে আসি আমি ডিবিটি। এটার পুরো নাম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ঠিক আছে, এটার মানেটা কি? ডাইরেক্ট মানে হচ্ছে যার যার ব্যাংক অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্টে সরাসরি সরকার টাকা দেবে। আগে কি হতো, পঞ্চায়েতে টাকা পাঠাতো, বা হচ্ছে কোনো একটা ভোক্তা বা কোনো একটা মিডিল ম্যানের কাছে টাকা যেত, সে সেখান থেকে ভাগ করে দিত। লাইক হচ্ছে জব কার্ড যাদের আছে তারা প্রত্যেকে কম বেশি জানে যে জব কার্ডের যে জবের যে টাকা সেটা হচ্ছে আগে পঞ্চায়েতে আসতো, বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে হলে সেটা হচ্ছে সেখানে যেত, সেখান থেকে ওটা ভাগ ভাগ হতো, বা ওরা হচ্ছে সেই অনুযায়ী টাকা দিত। এবার ওখান থেকে যদি কোনো টাকা ওরা খেয়েও নেয়, বা যদি হচ্ছে কাটমানি হিসেবে চায় যে আমি তোমাকে এত টাকা দিচ্ছি, তোমাকে এই কাজের সুযোগ দিয়েছি, তাহলে আমাকে এত টাকা দিতে হবে, তখন দিতে বাধ্য হতো। সাধারণ মানুষরা যেহেতু আইন কানুন অতটা জানে না, তাই তাদের থেকে হচ্ছে এইভাবে টাকাটা শুষে নিত হচ্ছে এই ধরনের কিছু লোক, যারা কোনো কাজ না করেই কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। তো সেই সব কারণে সেই সব প্রতিবন্ধকতাগুলো যাতে হচ্ছে না আসে বা যাতে না থাকে, সেই কারণেই সরকার কি করছে, সরাসরি যে মানুষের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য কিন্তু এই ডিবিটি যে প্রোগ্রামটা সেটা চালু করছে। এবার কথা হচ্ছে এই ডিবিটি আমাদের আছে কি, নাকি আমাদের প্রত্যেককে লাইন দিয়ে দিয়ে করতে হবে? চারদিকে যা লাইন পড়ছে, তো সেক্ষেত্রে আমরা সিম্পল বাড়িতে বসে নিজের মোবাইলের থ্রুতে এটা করতে পারি। যারা মোটামুটি মোবাইলের ব্যাপারটা বোঝে তারা মোবাইলে করতে পারে, অথবা বাড়িতে যদি একটা কম্পিউটারও থাকে তাহলে এই পদ্ধতিগুলো যদি অনুসরণ করা হয় তাহলে কিন্তু তার মাধ্যমেও সরাসরি চেক করে নিতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা শুধু দেখবো যে কি করে চেক করতে হয়, এবং পরবর্তী আরো একটা ভিডিও বানাবো যদি ইনকেস আমাদের এখানে ডিবিটি কানেক্ট না থাকে তাহলে আমরা সেটাকে কানেক্ট কি করে করব তার উপর। সেই কারণে আজকের ভিডিওটা তো ইউজফুল অবশ্যই। যদি মনে হয় যে কানেক্ট নেই আমার কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে কি করে করতে হবে সেটা তার পরের দিন, মানে এই ভিডিও আপলোডের পরের দিনই আপলোড হবে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে, বা আমাদের যে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এই নাম্বারে হচ্ছে যদি হোয়াটসঅ্যাপ করে তাহলে কিন্তু আমরা সেই ভিডিওটা আসলে ওই লিঙ্কটা হচ্ছে ওই গ্রুপে দিয়ে দেবো, বা যারা আমাদের সাথে কানেক্ট হবে তাদেরকে আমরা ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, তাহলে পুরো পদ্ধতিটা বাড়িতে বসেই কিন্তু করে ফেলা যাবে যে কিভাবে আমরা ডিবিটি লিঙ্ক করবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি জানছি, মেইনলি ডিবিটি আমাদের করা আছে কিনা সেটা জানছি। তো এখানে একদম প্রথমেই আমরা কি করেছি, ডাউনলোড করে নিয়েছি আমাদের এম আধার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা। ঠিক আছে, তো এটা এবার ওপেন করে নেবো আমরা। এবার দেখো এখানে আমাদের পাশেই দেওয়া আছে চেক রিকোয়েস্ট স্ট্যাটাস। তো দেখো এখানে আমাদের ব্যাংক সিডিং স্ট্যাটাস যেটা আছে এইটাকে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে এবার কি করতে হবে, দেখো উপরে লেখা আছে এন্টার আধার নাম্বার। তাহলে প্রত্যেকের যে আধার নাম্বার আছে সেটাকে এন্টার করে দিতে হবে। লাইক আমরা একটা আধার নাম্বার দিয়ে দিচ্ছি। তো এবার নিচে আমাদের ক্যাপচা যেটা দেওয়া আছে ক্যাপচাটা ফিল করতে হবে। তো এবার আমরা রিকোয়েস্ট ওটিপি, তাহলে যে নাম্বার মোবাইল নাম্বার কানেক্ট থাকবে সেখানে কিন্তু একটা ওটিপি আসবে। তো এবার আমরা ওটিপিটাকে ফিল করে দেবো। ঠিক আছে, তারপরে ভেরিফাই ক্লিক করতে হবে। এইখানে আমরা হচ্ছে সিম্পল দেখতে পাচ্ছি যে আমাদের ভেরিফাই করা হয়ে গেছে। এবার আমাদের যে অ্যাকাউন্ট কানেক্ট আছে সেটা কিন্তু নিচে আমাদের শো করছে। কি আছে এখানে দেখো, কোটাক মাহিন্দ্রা ব্যাংক। তো আমাদের ডিবিটি যে অ্যাকাউন্টের সাথে কানেক্ট আছে সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা, তার মানে কি আমাদের যে টাকাটা আসবে সেটা কিন্তু কোটাক মাহিন্দ্রাতে যাবে। ওকে, কারোর ক্ষেত্রে হচ্ছে যদি থাকে তাহলে এখানে দেখাবে ব্যাংক শো করবে, আর যদি কারোর ক্ষেত্রে না থাকে এখানে কিন্তু কোনো ব্যাংকের নামই শো করবে না। ঠিক আছে, এবার আমরা কি বাড়িতে কারো যদি কম্পিউটার থেকে থাকে বা ল্যাপটপ থেকে থাকে তাহলে কি করে করবে সেটাও আমরা কিন্তু এক এক করে দেখবো। তো দেখো এখানে আমরা হচ্ছে নর্মাল গুগল যেরকম খুলতে হয় সেরকম খুলে নেবো। ঠিক আছে, এবার এখানে আমরা সার্চ করবো। কি সার্চ করছি আমরা, ইউআইডিএআই যে হচ্ছে আধার কার্ডের যে ওয়েবসাইটটা সেটাই হচ্ছে আমরা সার্চ করে নিচ্ছি এখানে। এবার সিম্পল একদম প্রথমে ইউআইডিএআই এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমাদের যেতে হচ্ছে। তো এখানে গেলেই আমরা এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে পারি চাইলে, বা ওয়েলকাম সেটিংয়ে এসে তারপরে এরকম আমাদের পেজ খুলে যাচ্ছে। ঠিক আছে, এবার এইখান থেকে আমাদের চলে আসতে হচ্ছে নিচের দিকে। তো এখানে দেখো আধার সার্ভিস, এই অ্যাপ মানে এই যে পয়েন্ট আছে এটার উপর ক্লিক করবো আমরা। তো ক্লিক করলে এখানে আমাদের ভেতরের দিকে চলে আসছে আমরা। এখানে দেখো নিচে চলে আসছে আধার লিঙ্কিং স্ট্যাটাস। ঠিক আছে, তো আধার লিঙ্কিং স্ট্যাটাসে ক্লিক করলে আমাদের এরকম একটা পেজ খুলে যাবে, এবং এটা খুলে গেলে আমরা নিচের দিকে যদি চলে আসি এখানে সেই সেম অপশন আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস। ঠিক আছে, যেটা আমরা ফোনে দেখেছিলাম সেম অপশন কিন্তু এখানেও পেয়ে যাবো। তো এটা হচ্ছে আমরা ক্লিক করলে সেম আমাদের আধার নাম্বার দিতে হবে, নিচে ক্যাপচা ফিল করতে হবে। তো আধার নাম্বার ফিল হয়ে গেলে এবার চলে আসছে আমরা ক্যাপচা।
তো এখানে ক্যাপচা বুঝে নিতে হবে, এটা RXDBN আছে, তো আমরা সেটাই দিচ্ছি এবং এখানেও কিন্তু সেম ভাবে ওটিপি আসবে। তো আমরা লগ ইন উইথ ওটিপি করে দিচ্ছি। এবার যে ওটিপি আসবে সেটা নিচে আমাদের বসাতে হবে। তো এখানে আমরা মোটামুটি ফিল আপ করে নিয়েছি, লগ ইন করে দিলে এবার আমাদের সিম্পল কিন্তু এখানে দেখাবে। এইবার আমরা আমাদের স্ট্যাটাসটা চেক করতে পারবো, তার মানে কি আমাদের যে আধার নাম্বার সেটা দিয়ে কিন্তু ওয়েবসাইটে আমরা লগ ইন করলাম। এবার সেম ভাবে ব্যাংক সিটিং স্ট্যাটাসে আমরা যাবো, আবার গেলে এইখানে কিন্তু হচ্ছে এটা শো করবে, যেহেতু আমাদের আধার নাম্বার দিয়ে লগ ইন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ সেম, যেহেতু আমরা একই হচ্ছে আধার নাম্বার দিয়েছি, তাহলে এখানেও সেই সেম ব্যাংক শো করছে এবং স্ট্যাটাস কি আছে, অ্যাক্টিভ, মানে ব্যাংক আমাদের অ্যাক্টিভ। ইনকেস যদি কোনো প্রবলেম থাকে ব্যাংক অ্যাকাউন্টে, বা যদি ব্যাংক অ্যাকাউন্ট অনেকদিন ব্যবহার না করার ফলে হচ্ছে এখানে মানে অন্য কোনো সাইন দেখাবে, মানে এটা গ্রিন সাইন থাকবে না, ঠিক আছে, ওটা লাল কিছু একটা থাকবে, লালের ওপর থাকবে, এটা খেয়াল রাখতে হবে। তো এই ছিল আমাদের পুরো পদ্ধতি, যার মাধ্যমে কিন্তু আমরা পুরো যে কাজটা সেটা আমরা মোবাইল থেকেও করতে পারি, কারণ এখন প্রত্যেকটা পরিবারেই মোটামুটি একটা স্মার্টফোন আছে। তো সেটার মাধ্যমে আমরা চাইলে বাড়ি থেকে চেক করতে পারি, অথবা আমরা হচ্ছে বাড়িতে যদি একটা কম্পিউটারে থাকে তাহলে কোনো রকম টাকা খরচ না করে কিন্তু আমরা চেক করতে পারি যে আমাদের ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকের সাথে আছে বা আছে কি নেই। ওকে, তো এর পরের ভিডিও যেটা আসতে চলেছে সেখানে আমরা দেখবো ডিবিটি লিঙ্ক না থাকলে আমরা কিভাবে সেটাকে লিঙ্ক করবো।